ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রী ভগবান উবাচ অহং ভক্ত পরাধীন স্বতন্ত্র ইব দ্বিজ সাধুভিগ্রস্তি হৃদয় ভক্তই ভক্ত জনপ্রিয়। এখানে অনুবাদে বলছেন, ভগবান সেই ব্রাহ্মণকে বললেন, আমি সম্পূর্ণভাবে আমার ভক্তের পরাধীন। প্রকৃতপক্ষে আমার কোনোই স্বতন্ত্রতা নেই, যেহেতু আমার ভক্তরা সর্বতোভাবে জড় বাসনা থেকে মুক্ত, তাই আমি তাদের হৃদয়ে বিরাজ করি। আমার ভক্তদের কি কথা, যারা আমার ভক্তের ভক্ত তারাও আমার অত্যন্ত প্রিয়। হরি বল। এই কথা কেন বলছেন ভগবান? না, এক সময় দুর্বাসা মুনি, দুর্বাসা মুনির নাম শুনেছেন? তো দুর্বাসা মুনি খুব ভালো, আবার খুব ক্রোধী। যদি কারো প্রতি সন্তুষ্ট হয়ে গেল, তাকে যে কি দিয়ে দেবে তার ঠিক নাই। আর যদি একটু অসন্তুষ্ট হয়ে গেল, তাহলে তার আর রক্ষা নেই। এইরকম দুর্বাসা মুনি সর্বত্রই ভ্রমণ করতেন, সর্বত্র। তো ভ্রমণ করতে 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 এক সময় রাজা অম্বরীশ মহারাজের রাজসভায় এসে পৌঁছালেন। অম্বরীশ মহারাজ, তো তার আগের দিন কি হয়েছে না, ছিল একাদশী। একাদশী আগের দিন ছিল, তো সমস্ত প্রজারা একাদশী তিথি পালন করেছে। তো সকালে সকালে একদম দুর্বাসা মুনি গিয়ে উপস্থিত হয়েছে। তো তখন দুর্বাসা মুনি বললেন, আপনার অতিথি আমি, আমার যাতে সুন্দর পারণ আদি হয় তার ব্যবস্থা করুন রাজন। তো রাজা তো খুব খুশি হয়ে গেলেন। তো রাজা খুশি হয়ে বললেন, ঠিক আছে, আপনি তাহলে স্নান আদি সব কিছু করুন, আর আমি এদিকে ভোজনের ব্যবস্থা করি। তো তখন এই দুর্বাসা মুনি অনেক ঋষিবৃন্দ সহ গঙ্গাতে স্নান করতে গেলেন। গঙ্গায়, তো গঙ্গায় স্নান করতে গেলে এদিকে দেখা যাচ্ছে একাদশী করেছে, তো দ্বাদশীর দিন পারণ করতে হবে। তো পারণ ঠিক সময় মতো করতে হয়, টাইমে করতে হয়। কারণ পারণের টাইম আছে না, সেই টাইম অনুসারে ভঙ্গ করতে হয় একাদশী। তো দেখা যাচ্ছে সেই সময় পারণের সময় উত্তীর্ণ হয়ে যাচ্ছে, কী করা যায়, কী করা যায়। তো সে মুনিবর তো আর আসছে না। তো তখন আরও সমস্ত ভক্তবৃন্দ ছিলেন, অম্বরীশ মহারাজের কুলগুরু ছিলেন। তো তাদের কাছে জানতে চাইলেন, তো দেখুন আমি তো এই ধর্ম সংকটে পড়েছি, এখন ঋষিবর আমার অতিথি বাদ দিয়ে তার আমরা কিছু খেতে পারি না, গ্রহণ করতে পারি। তো এটা হচ্ছে গৃহস্থ ধর্ম। গৃহস্থের মূল ধর্ম হচ্ছে অতিথি সেবা করা। যে গৃহস্থের ঘরে অতিথি সেবা হয় না, বোঝা গেল, সেই গৃহটা গৃহ নয়, সেটা হচ্ছে কি সর্পসংকল। গাছে কোটরে যদি সাপ থাকে, সেখানে গাছে ফল আছে, সব কেউ যাবে না। সর্পসংকল গৃহের মতো, গৃহে সাপ আছে, কেউ থাকবে ভালো ভক্ত, তো সেখানে আসবে না। তো তাই যে গৃহে অতিথি সেবা হয় না, সেই গৃহটা গৃহ নয়। তো প্রতিটি গৃহস্থের কর্তব্য হচ্ছে গৃহে অতিথি সেবা করা। অতিথি কাদেরকে বলা হয়? যারা কোনো তিথি না বলে কয়ে হ্যালো আমি যাচ্ছি, এটা নয়, বোঝা গেল? অতিথি না বলে কয়ে এসে গেছে, তাকে বলা হয় অতিথি, বোঝা গেল? তো এই অতিথি সেবা আমাদের, আর যদি আগে থেকে জানতে পারা যায় যে আসছেন ভক্তবৃন্দ, তখন তাদের সেবা করাটা আরও সহজ হয়। তাদের সেবাটাও আমাদের করতে হবে। সেই রকম সেই দুর্বাসা মুনি স্নান করতে গিয়ে আর ফিরে আসছেন এদিকে
পারণের সময় উত্তীর্ণ হয়ে যাচ্ছে, তখন সমস্ত সাধুসন্ত গুরুবর্গ আছেন, তাদেরকে জিজ্ঞাসা করলেন এই মতো অবস্থায় কি করা যায়, যদি সময়ের মধ্যে পারণ না করা হবে তাহলে একাদশী তিথি ফল আমি পাবো না, তাহলে কি করা যায়। তো তখন সমস্ত সাধুসন্ত এবং গুরু কুলগুরু ছিলেন, তিনি বললেন তাহলে তুমি এক কাজ করো, জল পান করে, আগেকার দিনে এরকম একাদশী আমাদের মতো 3 বেলা খেত না, নিরম্ব উপবাস, জল পর্যন্ত খেত না। এখনো অনেক ভক্ত আছে একাদশীতে নিরম্ব উপবাস করে, অনেক ভক্ত আছে। তো তখন গুরুদেব বললেন তাহলে জল পান করো। জল এমনই একটি বস্তু, জল খেলে নিয়ম ভঙ্গ হবে, আবার খাওয়াও হয় না, দুটোই। খেলেও নিয়ম ভঙ্গ হবে, আর না খেলেও না খেলেও কিছু হবে না, আর খেলেও নিয়ম ভঙ্গ হবে না। তো আপনি জল পান করুন। তো সেই অম্বরীশ মহারাজ জল পান করলেন, আর দুর্বাসা মণি ত্রিকালজ্ঞ ওই স্নান করতে করতেই জানতে পারলেন হরিশ সর্বনাশ আমাকে না ডেকে, আমার ভোজন না দিয়েই কি জল পান করে পালন করে ফেললো। একদম ক্রোধান্বিত হয়ে গেলেন, একদম চক্ষু একদম বড় বড় হয়ে গেল, এসে গেল, হে রাজন, তুমি আমাকে অতিথি স্বীকার করে নিয়েছ, অতিথ্য স্বীকার করে নিয়ে আমাকে না দিয়ে তুমি খেয়ে নিলে, তোমাকে আমি অভিশাপ দেব। অভিশাপ। তখন দুর্বাসা মুনি তখন কি অভিশাপ দিয়ে দিল, কি না তার মাথার থেকে একটা জটা তুলে নিয়ে একদম মারলেন, একে সংহার করো। তো তখন সেই কিত্তা তখন দুর্বাসা মনির কাছে গেল। তো দুর্বাসা মনি ভক্ত যখন বিপদে পড়েন তখন তারা কি করেন, প্রতিবাদ করে না, মারদাঙ্গা করে না, তখন কি না ভগবানকে স্মরণ করতে বললেন, হে প্রভু, হে কৃষ্ণ, আপনি এই সংকটময় অবস্থা, আপনি তো সবই কিছু জানছেন, আপনি আমাকে রক্ষা করবেন না মারবেন, আপনি চিন্তা করুন, আপনার ইচ্ছা, মারবি রাখবি जो ইচ্ছা তোহারা, নিত্য দাস প্রতি তুহার অধিকারা। তো ভক্তরা এরকমই হয়। তো আপনার ইচ্ছা হয় যদি আমাকে রাখুন, আর ইচ্ছা যদি না থাকে আমাকে মারুন, আপনার ইচ্ছা। তো এইভাবে তো তখন সেই কিত্তা দুর্বাসা মনিকে আক্রমণ করে, দুর্বাসা মানে এই দুর্বাসা মনির কিত্তা তাকে আক্রমণ করে, কিন্তু অম্বরীশ মহারাজ দৌড় হাতে ভগবানকে স্মরণ করছেন। তো এই রকম সময় ভগবান বিষ্ণুর সুদর্শন করতে করতে চলে এসছেন, এসে তখন সেই কিত্তাকে বিনাশ করে ফেললেন, বিনাশ করে তিনি এত ক্রুদ্ধ হয়ে গেছে সুদর্শন চক্র, তখন আর থামছে না, তখন ওই দুর্বাসা মনের দিকে ছুটছে, ওনাকে মারবে, বুঝতে পারছেন। তো দুর্বাসা মনে দেখছেন তো বেকায়দা, তো তখন দুর্বাসা মনে পালাচ্ছে, যাচ্ছে, আগে আগে ছুটছে, একদম খুব দ্রুত গতিতে, সুদর্শনও ছুটছে। এইভাবে ছুটতে ছুটতে একদম স্বর্গ মর্ত পাতাল একদম সর্বত্র, কিন্তু সুদর্শন চক্র তার পিছু ছাড়ছে না, ছুটছে। তাহলে কি করে বাঁচি, কি করে, একদম ব্রহ্মলোকে চলে গেলেন, ব্রহ্মলোকে। তো এই ব্রহ্মার ক্রোধের থেকে এই দুর্বাসা মনির জন্ম হয়েছে। ব্রহ্মার কাছে গেল, হে পিতা, ব্রহ্মা হচ্ছে পিতা, তা আমাকে বাঁচান, এই বাঁচান বাঁচান, কি হয়েছে। তো দেখছে যে সুদর্শন চক্র আমার পেছনে ধাওয়া করেছে। তো দেখছেন ব্রহ্মা, দেখছেন যে কি সুদর্শন চক্র, তো দেখছেন এই সুদর্শন চক্রকে তো আমি তো রক্ষা করতে পারবো না, আমার দ্বারাই হবে না, এই দুর্বাসা, আমি এই সুদর্শন চক্রকে থামাতে পারবো না, তুমি অন্য জায়গায় দেখো। তো শিবের কাছে গেল, ছুটতে ছুটতে কৈলাসে, সুদর্শন চক্র পেছনেই আছে, কৈলাসে গিয়ে তখন শিবকে বললেন,
হে শিব ঠাকুর আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তখন সেই শিব ঠাকুর কি আর বলবেন, তখন বলছেন না না আমি তোমাকে বাঁচাতে পারবো না। যে শিবের কাছে নিরাশ হয়ে দুর্বাসা মুনি, তো শিব বললেন তো যার সুদর্শন তার কাছে তুমি যাও, তুমি বৈকুণ্ঠ ধামে গমন করেছিলেন, সেখানে ভগবান শ্রী নারায়ণ লক্ষ্মী দেবী সব অবস্থান করছেন, তো যার চক্র তার কাছে তুমি যাও। তো তখন এই দুর্বাসা মুনি বৈকুণ্ঠ লোকে গেলেন। তো গিয়ে একদম ভগবান বিষ্ণু চরণ সেবা করছে লক্ষ্মী দেবী, ভগবান বিষ্ণুর কাছে গেলে ত্রাহি মাম ত্রাহি মাম, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কি কি হয়েছে? তখন বলছে এই সুদর্শন চক্র আমার পিছু নিয়েছে, আমাকে বাঁচান, আমাকে তো সুদর্শন চক্র মেরে ফেলবে। তো তখন ভগবান বিষ্ণু তখন এই শ্লোক বলছেন। কি শ্লোক বলছেন? এই শ্লোকটা যে কি, কত সুন্দর শ্লোক। অহং ভক্ত পরাধনম ন স্বতন্ত্র ইব দ্বিজ সাধুভিগ্রস্ত হৃদয় ভক্তই ভক্ত জনপ্রিয়। ভগবান সেই ব্রাহ্মণকে বললেন, দুর্বাসা মুনি ব্রাহ্মণ ছিলেন, তো ভগবান সেই ব্রাহ্মণকে বললেন আমি সম্পূর্ণরূপে আমার ভক্তের অধীন, আমি সম্পূর্ণরূপে আমার ভক্তের অধীন, প্রকৃতপক্ষে আমার কোনোই স্বতন্ত্রতা নেই। তো আমার কোনো স্বতন্ত্রতা নেই, যেহেতু আমার ভক্তরা সর্বতোভাবে জড় বাসনা থেকে মুক্ত, আমার ভক্তরা সম্পূর্ণরূপে জড় বাসনা, তো আমাদের এই জড় বাসনা এই জগতে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে জড় বাসনা, তো আমার ভক্তরা জড় বাসনা থেকে মুক্ত, তাই আমি তাদের হৃদয়ে বিরাজ করি। ভগবান কোথায় থাকেন? ভক্তের হৃদয়ে বিরাজ করি। ভক্তিবিনোদ ঠাকুর সুন্দর একটা গানেও বলছেন, যে ভক্তের হৃদয়ে মোর সতত বিশ্রাম, গোবিন্দ কহেন মন মম বৈষ্ণব পরাণ। তো ভগবান কোথায় বিশ্রাম করেন? ভক্তের হৃদয়ে। তাই বলছেন তাই আমি তাদের হৃদয়ে বিরাজ করি। আমার ভক্তের কি কথা, আমার ভক্তের কি কথা, আমার ভক্তের যারা ভক্ত তারাও আমার অত্যন্ত প্রিয়, আমার ভক্তের যারা ভক্ত তারাও আমার অত্যন্ত প্রিয়। তো এখানে বর্ণনা করছেন ভগবান স্বতন্ত্র নয়, ভগবান হচ্ছেন ভক্তের অধীন, ভক্তের অধীনে চলে যায়, ভক্ত এত উন্নত। তো তাই এখানে দুর্বাসা মুনিকে এই শ্লোক বললেন। তো ব্রহ্মা শিব আদি এই ব্রহ্মাণ্ডের সমস্ত মহান ব্যক্তিরা ভগবানের নিয়ন্ত্রণাধীন, ব্রহ্মা আদি এই ব্রহ্মাণ্ডের সমস্ত মহান ব্যক্তিরা ভগবানের নিয়ন্ত্রণাধীন, কিন্তু ভগবানের সর্বতোভাবে কিন্তু ভগবান সর্বতোভাবে তার ভক্তের অধীন। ব্রহ্মা শিব যত যত বড় বড় ব্যক্তিরা আছে সব ভগবানের নিয়ন্ত্রণাধীন, কিন্তু এখানে বলছেন ভগবান সর্বতোভাবে তার ভক্তের অধীন। ভগবান তাহলে বোঝা যাচ্ছে ভক্তের অধীন। কেন না, কারণ ভক্ত অন্য অভিলাষিত শূন্য, ভক্তরা অন্য অভিলাষ শূন্য, তাই অন্য অভিলাষিত শূন্য অর্থাৎ তার হৃদয়ে কোনো রকম জড় বাসনা নেই, তার একমাত্র বাসনা সর্বদা ভগবানের কথা চিন্তা করা, তার একমাত্র বাসনা ভগবানের কথা কি চিন্তা করা, এবং কিভাবে ভগবানের সেবা করা যায় সেই কথা চিন্তা করা। এই দিব্য গুণের জন্য পরমেশ্বর ভগবান ভক্তের প্রতি অতীব অনুকম্পা পরায়ণ, এবং কেবলমাত্র ভক্তগণেই নন, ভক্তবৃন্দের প্রতি তিনি কৃপাময়, ভক্তের তার প্রতিও কৃপাময়। ছিল নরোত্তম দাস ঠাকুর বলেছেন, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা,
ভক্তের ভক্ত না হলে কখনো জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না, ভক্তের ভক্ত না হলে। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু গোপী ভট্ট পদ কমল কমল দাসানুদাস বলে নিজের পরিচয় দিয়েছেন। এইভাবে তিনি আমাদের শিক্ষা দিয়েছেন সরাসরিভাবে শ্রীকৃষ্ণের সেবক না হয়ে শ্রীকৃষ্ণের দাস হতে। সরাসরি আমরা কি ভগবানের ভক্ত হতে পারবো না, ভগবানের যারা দাস তাদের দাস হতে বলছেন। ব্রহ্মা, নারদ, ব্যাসদেব, সুখদেব গোস্বামী প্রমুখ ভক্তরা প্রত্যক্ষভাবে কি না ভগবানের সেবক, বা যিনি নারদ, ব্যাসদেব ও সুখদেব গোস্বামীর সেবক, যেমন ষড়গোস্বামীগণ, তিনি ভগবানের অধিক কৃপা লাভ করেন। ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তাই বলেছেন, যস্য প্রসাদত ভগবৎ প্রসাদ। কেউ যদি নিষ্ঠা সহকারে শ্রী গুরুদেবের সেবা করেন তাহলে সেই ভক্তের প্রতি শ্রীকৃষ্ণ অনুকূল হন। ভক্তের নির্দেশ অনুসরণ করা সরাসরিভাবে ভগবানের উপদেশামৃত অনুসরণ করার থেকেও অধিক গুরুত্বপূর্ণ। এখানে খুব সুন্দরভাবে আমাদের ব্যাখ্যা করলেন। এই দুর্বাসা মুনি সমস্ত জায়গায় গিয়েও সেই সুদর্শন চক্র থেকে কি রেহাই পেলেন না। তো শিব বললেন যে যার চক্র তার কাছে তুমি গেলে মুক্ত হতে পারবে। তো তাই ভগবানের কাছে যখন গেলেন, তো ভগবান এর পরবর্তীতে শ্লোকগুলো বলবেন যে তুমি কার কাছে অপরাধ করেছ? না, অম্বরীশ মহারাজের কাছে। তো অম্বরীশ মহারাজের কাছে তুমি ফিরে যাও। তো এইভাবে অম্বরীশ মহারাজের কাছে যখন দুর্বাসা মুনি ফিরে আসলেন, তো ফিরে আসে তার চরণে পড়ে গেলেন। সুন্দর ছবি আছে ভাগবতে, দেখবেন। চরণে পড়ে গেলেন, আমাকে বাঁচান, ত্রাহিমাম ত্রাহিমাম। তখন অম্বরীশ কি হয়েছে বলছে, এই সুদর্শন চক্র আমাকে পিছু নিয়েছে, আমাকে শেষ করে ফেলবে, আপনি বাঁচান। তখন সুদর্শনকে বললেন, হে সুদর্শন, একে আপনি রক্ষা করুন, একে মারবেন না। সুদর্শন থেমে গেলেন। তো দুর্বাসা মুনি তাতে প্রাণে বাঁচলেন। এই রকম দেখা যায় যে ভগবানের ভক্ত এই দুর্বাসা মুনির কোপ থেকে কি রক্ষা পেলেন। যখন অম্বরীশ মহারাজ বললেন, যে অম্বরীশ মহারাজ সন্ন্যাসী, ব্রহ্মচারী, যোগী, তপস্বী ছিলেন না। অম্বরীশ মহারাজ কি একজন রাজা ছিলেন, গৃহস্থ ছিলেন, গৃহস্থ। তো গৃহস্থ হয়ে দেখুন একজন মুনি, তার থেকেও কত বড় ভগবানের শরণাগত। এই অম্বরীশ মহারাজ ভগবানের সব ইন্দ্রিয়গুলো দিয়ে সেবা করতেন, সব ইন্দ্রিয়গুলো দিয়ে। কর বলছেন, হাত দিয়ে তিনি ভগবানের মন্দির মার্জন করতেন। তার কি করতেন না, হাত দিয়ে ভগবানের জন্য ফুল তুলতেন, মালা গাঁথতেন, আর চোখ দিয়ে ভগবানের রূপ দর্শন করতেন, কান দিয়ে ভগবানের শ্রবণ করতেন, তার হৃদয় দিয়ে ভক্তদের আলিঙ্গন করতেন, পা দিয়ে ভগবানের ধামে যেতেন দর্শন করতে। সব ইন্দ্রিয় দিয়ে তিনি ভগবানের সেবা করতেন। তো দেখুন অম্বরীশ মহারাজ ছিলেন গৃহস্থ। তো গৃহস্থ হলে যে ভালো ভক্ত হওয়া যাবে না, এইরকম নয়। গৃহস্থ হয়েও দেখুন কত সুন্দর। দুর্বাসা মুনি থেকেও তিনি কত ভগবান তার হৃদয়ে অবস্থান করছেন। এইরকম তো সাবধান থাকতে হবে। আমি ওই ঘরে বিশ্রাম থেকে আমি একটা ভাগবত কথা শুনছিলাম, তো খুব ভালো লাগছিল। তো সেই বৃন্দাবনের একজন ভক্ত বলছেন যে এই বৈষ্ণব বলছেন ভগবানের চরণে হাজার অপরাধ করলেও, ভগবানের চরণে হাজার অপরাধ করলেও ক্ষমা করে দেন ভগবান। কিন্তু ভগবানের ভক্তের চরণে যদি অপরাধ কেউ করেছেন, ভগবান ক্ষমা করেন না। সেজন্য শাস্ত্রে বর্ণনা করছেন যে এই ভক্তর অপরাধ ভগবানও ক্ষমা করেন না। সেজন্য আমাদের খুব সাবধান থাকতে হবে।
বলছেন বৈষ্ণব অপরাধ, বৈষ্ণবের চরণে জয় যদি হয় ক্ষুদ্র অপরাধ, বড় বড় ভজনেতে পড়ে যায় বাদ। বৈষ্ণবের চরণে যদি ক্ষুদ্র অপরাধ হয়, বড় বড় সাধু সন্ত তারাও পতিত হয়ে যায়। তো আমাদের খুব সাবধানতা থাকতে হবে এই বৈষ্ণব অপরাধ থেকে। এই দুর্বাসা মুনি তার প্রমাণ দেখালেন। তো এইরকম এক সময় মহাপ্রভুর লীলায়ও দেখা যায়। এক সময় কি না, একজন ভক্ত ছিল চাপাল গোপাল, চাপাল গোপাল তার নাম ছিল। তো সে মা কালীর ভক্ত ছিল, মা কালীর ভক্ত, মায়ের উপাসনা করত। তো এই নবদ্বীপে কি না মহাপ্রভুর অনেক ভক্ত, তারা হরিনাম সংকীর্তন করে, ভাগবত কথা বলে, ভক্ত বৃদ্ধি হচ্ছে, ভক্ত বৃদ্ধি হচ্ছে। তা আমাদের এরকম নাম হাঁটতেও ভক্ত বৃদ্ধি হলে অনেকে সহ্য করতে পারে না, বোঝা গেল। তো এই নবদ্বীপে সেই চাপাল গোপাল কিনা সহ্য করতে পারছে না, কি করা যায়? এই শ্রীবাস ঠাকুরকে কি করে অপদস্থ করা যায়, শ্রীবাস ঠাকুরকে কিভাবে অপদস্থ করা যায়। তা একদিন রাতে শ্রীবাস ঠাকুরের দরজায়, পাঁচির দেওয়া বাড়ি তো, একদম দরজায় কি না জবা ফুল, হ্যাঁ, রক্ত, তারপরে মদ্য, মাংস, মা কালীর পূজায় যা যা লাগে, তো সেইগুলো একদম রেখে দিয়েছে। সকালে সকালে শ্রীবাস ঠাকুর উঠে, শ্রীবাস ঠাকুরের আঙিনায় একটা কুন্দ ফুল গাছ ছিল, কুন্দ ফুলের গাছ। তো সমস্ত ভক্তরা আসতো, আর সেই কুন্দ ফুলের গাছটি এমনই ছিল সারা বছর ফুল দিত। আর সমস্ত ভক্তরা এসে সেই কুন্দ ফুল তুলতো, যত ফুল তুলতো তত বাড়ে, মানে কমে না, মানে এমনই মহাপ্রভুর কৃপা। তো সকালে সকালে উঠে যেই দরজা খুলেছে দেখছে এইরকম মদ্য, মাংস, সমস্ত অপবিত্র সব জিনিস সব রেখে দিয়েছে। তো তখন শ্রীবাস ঠাকুর তো উদার না, তো তখন ওইসব বৈষ্ণবরা ফুল তুলছে, এই সব বৈষ্ণব ঠাকুর, এই যে দেখে যাও, তোমরা আমাকে বৈষ্ণব বৈষ্ণব বলো, আমি আসলে বৈষ্ণব নয়। এই দেখো আমি রাত্রে মায়ের পূজা করি, এই দেখো সমস্ত। তো সব ছুটে আসলো, ছুটে এসে দেখছেন কি এই সমস্ত অপবিত্র জিনিস, সব মধ্য মাংস, হ্যান তেন, হায় হায়। বৈষ্ণবরা বলতে লাগলো, হায় হায়, কি এরকম দুরাচারী পাষণ্ড লোক এইরকম করেছে, তার কি হবে? এইভাবে আর কি করবেন? তখন ওই মেথড ডেকে এগুলো সব পরিষ্কার করালেন, গোবর জল দিয়ে পবিত্র করলেন। 3 দিনের ভিতরেই সেই চাপাল গোপালের একদম কুষ্ঠ ব্যাধি হয়ে গেল। অনেকে আমরা এগুলো চিন্তা করি না, অনেক সময় দেখা যায় বৈষ্ণবদের ওপরে নিন্দা মান্দা করি, বৈষ্ণবদের গালি দিই, বৈষ্ণবদের হিংসা করি। হয়তো এখন ওই কুষ্ঠ টুষ্ঠ আর নেই, কুষ্ঠব্যাধি এখন মানে যে ভ্যাকসিন ট্যাকসিন সব উঠে গিয়েছে, বুঝাল। কিন্তু এখন কুষ্ঠব্যাধির থেকেও মারাত্মক কি সব দুঃখ আসবে। কি দুঃখ? হয়তো হঠাৎ করে তার ছেলে মারা যাবে, যাচ্ছে, এরকম আমরা দেখেছি। তো নাহলে কঠিন একটা রোগ, ক্যান্সারে আক্রান্ত হয়ে গেল, বা স্ত্রী বিয়োগ হয়ে গেল, বুঝতে পারছেন? তো সে দুঃখে জ্বালা যন্ত্রণায় জর্জরিত হয়ে যাবে। এই বৈষ্ণব অপতা ধীরে ধীরে তার কত যে দুঃখ পেতে হয় তার কোনো ঠিক নাই। তো এইভাবে তো তখন 3 দিনের ভিতরে তার কুষ্ঠ একদম আঙুল খসে খসে পড়ছে, পচে পচে, কুষ্ঠব্যাধি আগে ছিল এখন নেই। তো এইরকম কষ্ট পাচ্ছি। তো তখন আর কি করবেন? তো আর তো করার কিছু নেই। ভাবে মহাপ্রভু তখন সন্ন্যাস গ্রহণ করেছেন। তো মহাপ্রভু এই সমস্ত জীবদের উদ্ধার করার জন্যই সন্ন্যাস নিয়েছে। মহাপ্রভু সন্ন্যাসের কোনো নেওয়ার কারণ ছিল না, তো এই পতিত জীবদের উদ্ধার করার জন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়েছে। হ্যাঁ, মায়াবাদী কর্মনিষ্ঠ কুতার্কিকগণ, নিন্দুক পাষণ্ডী যত পড়ুয়া অধম, সেই সব মহাদক্ষ ধাইয়া পা লাইল, তা সবারে প্রেম বন্যা ছুঁইতে না রিল, তাহা দেখি মহাপ্রভু করেন চিন্তন, জগৎ ডুবাইতে আমি করিলু যতন, কেহ কেহ এড়াইল প্রতিজ্ঞা হইল ভঙ্গ, তাহা দেখি মনে ভাবে পাচিব কিছু রঙ্গ,
তাহা ভাবি মহাপ্রভু কইলা অঙ্গীকার, সন্ন্যাস আশ্রম প্রভু করিলা গ্রহণ। তো মহাপ্রভু এই সমস্ত দের উদ্ধার করার জন্য সন্ন্যাস গ্রহণ করলেন। তো মহাপ্রভু তখন পুরীতে ছিলেন। তো এক সময় যখন এই আবার বাংলায় আসলেন গঙ্গা স্নান করার জন্য, তো তখন গঙ্গার ধারে ওই চাপাল গোপাল কষ্ট করে বসে, তো পাড়ায় ঢুকতে দেয় না। তো কুষ্ঠ যখন হয় না, বাড়ির লোকজনও যদি ওই করোনা ভাইরাস, বুঝতে পারছেন, যত বড়ই আপনার আপনজন হোক, ধারে কাছে যাবে করোনা ভাইরাস যখন, মানে এমন একটা রোগ এসেছিল, এইটা কি আপনজন মারা গেছে কিন্তু ধারের কাছে যাওয়ার কায়দা নাই। কেন? বুঝতে পারছেন, এমন রোগ, তার কাছে যেতে পারছে না, হ্যাঁ, তার কোনো সৎকার করতে পারছে না। তো এই কুষ্ঠব্যাধিটাও এরকম, মানে যখন বাড়িতে কুষ্ঠব্যাধি হয় তো কারো, তখন আর বাড়িতে রাখে না, ওই গঙ্গার ধারে কোনো ফাঁকা জায়গায় রেখে দিয়ে আসে। তো ওই গঙ্গার ধারে ওই কুষ্ঠব্যাধির যন্ত্রণায় পোকা হয়ে যায়, পুঁজ রক্ত পড়ে খায়। তো মহাপ্রভু এসছেন, যখন বাংলায় এসছেন সতীমার দর্শন এবং গঙ্গা স্নান করার জন্য, তখন ওই ঘাটে বসে আছে সেই চাপাল গোপাল। একদম মহাপ্রভু চরণে গিয়ে পড়লেন, হে গৌর হরি, হে পতিত পাবন, আপনি সারা জগতের মানুষকে উদ্ধার করেছেন, হে গৌর হরি, আমাকে তুমি উদ্ধার করো প্রভু। তখন মহাপ্রভু এত ক্রুদ্ধ হলেন, পাপী দুরাচারী, তুই এখনই কি কষ্ট পেয়েছিস? তোকে আমি কোটি জন্ম এইরকম দুঃখ কষ্ট নরক যন্ত্রণা ভোগ করাবো। তুই আমার ভক্তকে কি অপদস্থ করে মা কালীর পূজা করানোর জন্য অপবাদ দিয়েছিস? তোর এখনই কি হয়েছে? কোটি জন্ম এইভাবে কিড়াই খাওয়াবো। কুষ্ঠ ব্যাধিতে কিড়া হয়, কিড়াই খাওয়াবো। তো মহাপ্রভু উপেক্ষা করে চলে গেলেন। তো তারপরে আর কি করবেন, তার মহাপ্রভু চলে গেলেন। আবার প্রায় আবার বছর খানিক 2 বছর পরে মহাপ্রভু আবার তিনি এই গৌড় দেশে এসেছিলেন। তখন এসেছিলেন কুলিয়া গ্রামে। কুলিয়া হচ্ছে ওই নবদ্বীপের ভেতরেই পড়ে। ওই নবদ্বীপ ব্রিজ আছে না, ওই ব্রিজের নিচে যে এলাকাটা সেটাকে বলা হয় কুলিয়া। কুলিয়া হচ্ছে একটি এত সুন্দর অপরাধ ভঞ্জনের পাঠ। অপরাধ ভঞ্জন, কারো যদি বৈষ্ণব অপরাধ হয়, ওই কুলিয়ায় গিয়ে এক রাত থাকলে তার কেউ হয়তো জানতে পারছে না, হরিনামে আনন্দ পাচ্ছে না, রুচি হয় না, কি যে হয়ে গেল। অনেক ভক্তের হয় এরকম, যে প্রভু আমার কি হলো, হরিনাম করে আনন্দ পাচ্ছি না, হরিনামে মন বসছে না, কি হলো কেন? এই কিছু কিছু সময় বৈষ্ণব অপরাধ হয়ে যায়, জানতে অজান্তে অপরাধ হয়ে যায়। তো সেগুলো কি করে মোচন হবে? যদি জানা যায় অমুকের কাছে অপরাধ হয়েছে, তার কাছে ক্ষমা চাইলে কি বৈষ্ণব অপরাধ মুক্ত হয়। কিন্তু না জানা গেলে তো হরিনাম আরো বেশি করে করতে হবে। আর না হলে ওই কুলিয়া থেকে এক রাত বাস করতে হবে অনুশোচনা। কুলিয়া হচ্ছে অপরাধ ভঞ্জনের সিপার। হ্যাঁ, তো ওইখানে যে এক রাত বাস করতে, ওই কুলিয়াতে মহাপ্রভু এসেছিলেন। তখন ওই কুলিয়ায় গিয়ে কি না সেই চাপাল গোপাল মহাপ্রভুর চরণে পড়ে গেলেন। তো পড়ে গেলে তখন মহাপ্রভু একটু নরম হলো। তো বেটা, তুই এরকম করেছিস, তো তুই তো অপরাধ করেছিস শিবাস ঠাকুরের কাছে, তুই অপরাধ করেছিস শিবাস ঠাকুরের কাছে। যেই মুখে কাঁটা ফুটে সেই মুখে বাহির হয়, পায়ে কাঁটা ফুটিলে কি স্কন্ধে বাহির হয়? তো তুই যার কাছে অপরাধ করেছিস তার কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা কর, তাহলে তোর এই অপরাধ থেকে তুই মুক্ত হতে পারবি। তুই শিবাস ঠাকুরের কাছে যা, শিবাস ঠাকুরের কাছে অপরাধ করেছিস। তখন সেই চাপাল গোপাল আর দেরি না করে একদম মায়াপুরে চলে আসলেন। শিবাস ঠাকুরের কাছে গিয়ে চরণে পড়ে গেলেন, হে বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ও হে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, হে দাসে করুণা করি, দিয়া পদ ছায়া শোধ হে আমায়,
তোমার চরণ ধরি। তো শ্রীবাস ঠাকুরের চরণে পড়ে গেলেন। তো হে শ্রীবাস ঠাকুর, হে বৈষ্ণব ঠাকুর, আমাকে আপনার চরণে যে অপরাধ হয়েছে আমাকে অপরাধ মুক্ত করুন। তো শ্রীবাস ঠাকুর পরম উদার, বৈষ্ণব মানে উদার, ওই সমস্ত চিন্তা করেন না। কি হয়েছে, আমাকে ক্ষমা করুন, আমার অপরাধ হয়েছে, আপনাকে আমি এরকম কালী পূজা করার অপবাদ দিয়ে এইসব করেছিলাম, তো সেই অপরাধ হয়েছে, আমাকে ক্ষমা। আরে তুমি কিছু করো না, চিন্তা করো না, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ চাপাল গোপাল, তুমি হরিনাম করো, হরিনাম করলেই তোমার অপরাধ চলে যাবে। তো সেই থেকে এই চাপাল গোপাল হরিনাম করতে লাগলেন। হরিনাম করতে করতে অপরাধ মুক্ত হয়ে গেল। তো এইভাবে তিনি তখন শান্তি পেতে পাচ্ছেন না। তাও তো তখন এক সময় যখন নিত্যানন্দ প্রভু এই নবদ্বীপে ছিলেন, তো নিত্যানন্দ প্রভুর কাছে গেলেন। নিত্যানন্দ প্রভুর কাছে গিয়ে বললেন, হে নিত্যানন্দ প্রভু, আপনি তো কত জায়গায় মাথায় কত উদ্ধার করেছেন, তা আমি মনে শান্তি পাচ্ছি না। কত বৈষ্ণবদের যে গালি দিয়েছি, কত নিন্দা করেছি, হ্যাঁ, তো এখন এই মুখে কি আর হরিনাম হয়? এই মুখ দিয়ে কত নিন্দা বান্দা করেছি, কত গালি দিয়েছি, কত খারাপ চিন্তা করেছি, আমি হরিনাম করি বটে কিন্তু আনন্দ পাচ্ছি না। তা আপনি এর একটা উপায় বলুন। তখন নিত্যানন্দ প্রভু বড় কৌতুকী, তিনি বললেন, আরে তুমি এত চিন্তা করছো কেন? তুমি যেই মুখে বৈষ্ণবের নিন্দা মান্দা করেছ, সেই মুখে তুমি বৈষ্ণবের গুণগান গাও। নিত্যানন্দ প্রভু কত সুন্দর বললেন। তো সেই থেকে কি করতে লাগলেন, নাই চাপাল গোপাল যখন সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করে, নিত্যানন্দ প্রভু বললেন, আগে ছিল মা কালীর ভক্ত, তখন বৈষ্ণব মন্ত্রে তুমি দীক্ষা নাও। তো একজন সদ্গুরুর কাছে দীক্ষা নিলেন। দীক্ষা নেওয়ার পরে তিনি হরিনাম করতে লাগলেন। তো নিত্যানন্দ প্রভু যখন বললেন, তুমি এই মুখে কত গালিগালাজ নিন্দা মন্দ করেছে, এই মুখে বৈষ্ণবের গুণগান গাও। তখন ওই গুরুদেব সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিলে কি করেন না, গুরুদেব তার নাম পরিবর্তন করে দেন। তা আগে যে নাম থাকে সেটা হচ্ছে শুক্র জন্ম। শুক্র জন্ম মানে বাবা মায়ের মাধ্যমে যে জন্ম হয় তাকে বলা হয় শুক্র জন্ম, শুক্রের মাধ্যমে জন্ম হয়। আর গুরুদেব যে জন্ম দেয় সেটাকে বলা হয় সাবিত্রী জন্ম। তো তখন তার নাম পরিবর্তন করে দেওয়া হয়। তো আজকে সেজন্য ইস্কনের এই ধারাটা আছে, অন্য কোথাও পাবেন না গো। অন্য জায়গায় গেলেই দীক্ষা দিয়ে দেবে, তো নামটা আমার কি, কিন্তু ইস্কনে দীক্ষা নিলে কি সুন্দর একটি পারমার্থিক নাম প্রদান করেন। তো তখন সেই তার গুরুদেব তাকে নাম দিয়েছিল দেবকী নন্দন। তার নাম দিয়েছিল কি, দেবকী নন্দন। তো সেই দেবকী নন্দন তখন বৈষ্ণবের গুণগান গাইতে লাগলেন। অনেক গান তিনি লিখেছেন। বৃন্দাবন বাসী যত বৈষ্ণবের গান, প্রথমে বন্দনা করি তাহার চরণ। বৃন্দাবনবাসী যত মহাপ্রভুর গান, সবার চরণ বন্ধ করিয়া প্রণাম। যে দেশে দেশে বৈশে গৌরাঙ্গের গান, ঊর্ধ্ববাহু করি বন্দ তাহার চরণ। কত সুন্দর এই বন্দনা দেখুন। যে মুখে বৈষ্ণবের নিন্দা বান্দা করেছে, এখন কি সেই মুখে বৈষ্ণবের গুণগান গাইছেন, তাতে তিনি পরম আনন্দ পেলেন। তো এইরকম অনেক ভজন এই দেবকী নন্দন কি বৈষ্ণবের গুণগান গেয়েছেন। তা আমাদেরও যদি এইরকম কারো চরণে অপরাধ হয়ে যায়, নিন্দা মন্দা করি, তার কাছে গিয়ে আমাদের কি ক্ষমা প্রার্থনা করা উচিত। আর কখনোই আমাদের কোনো বৈষ্ণবের সম্বন্ধে কোনো আলোচনা নিন্দা মন্দ করা উচিত নয়। কেন, আমি
অন্যের কেন নিন্দামান্না করতে যাব? অত তার শোধন করার জন্য তার গুরুদেব আছে, তার কর্তৃপক্ষ আছে, আমি তো তার কিছু করতে পারবো না। তো সেই জন্য আমাদের নিন্দামন্না না করে তার সংশোধন করার জন্য তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, সে চিন্তা করবে। তা আমরা সেইগুলো চিন্তা না করে নিজে দায়িত্ব নিয়ে নিলাম। আমার 1000টা ফুটো কি হয়তো আর তার নিন্দা করছে, কি আমার যে কত রকমের দোষ আছে, কত কি আছে তার ঠিক নাই। আমার দোষটা, আর সাধারণত মানুষ নিজের দোষটা দেখতে পায় না, বোঝা গেল? অন্যের দোষটা দেখে আর নিন্দা মন্দা করতে থাকে। তো এইটা বৈষ্ণবদের গুণাবলী নয়। বৈষ্ণবদের গুণাবলী হচ্ছে সকলের গুণ দেখবে, কারো দোষ দেখবে না, বুঝা যাচ্ছে? বৈষ্ণব যারা হন তারা, যেমন আমাদের মহারাজ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ, ওই সব থেকে কি বলতে গেলে যদি কারোর ওই